চাই সুকুমার। তাহলে সুকুমারের উত্তরটা আমি দিচ্ছি দাদাবাবু। নবান্নের দিন রাত্রে চৌধুরী বাবুরা ফাংশন করবে, ওই দিন তোমরা অভিনয় করবে পেটের মেয়ে জোসনা ফলাই। যাত্রা চলো ফাংশনের লড়াই, তাই সেই লড়াই জিততে হলে আমাদের তো ভালোভাবে তৈরি হতে হবে। তার শিউলি আর তোমার আসতে দেরি হচ্ছে দেখে রাজকুমার সাথে সুকুমার আর জোসনার সাথে আমি তোমাদের পক্সি দিচ্ছি। তাছাড়া বেকা চৌধুরী বলেছে আমাদের নাকি যাত্রাই করতে দেবে। আরে যা যা, বাঁকা চৌধুরীর কত মূলত আমার জানা আছে। আরে আমার বাবা তো তাকে মানুষ বলে মনে করে না। তোর টাকার আমার পিছু পিছু বাঁকা চৌধুরীকে না যখন তখন যাতা বলে গালাগাল দেয় রে। কিন্তু বেকা চৌধুরী তো এবার সব থেকে বড় লোক, নতুন করে শহর থেকে গায়ে ফিরে কত রকম ব্যবসা করে বসে আছি। এই সুকুমার, তুই কি বাঁকা চৌধুরীর দালাল নাকি? আমি নেমো খারাপ নই, নেমো ভালা। সত্যবাদা, তুমি একটা দ্রুত শিয়াল শোনো, কৃষ্ণের পোশাক করে বলছি, কৃষ্ণের পোশাক। নাম করতে হয়েছে বিলেন নাম করছিস, তাতে গ্রামের ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। সেই তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একাই এই গ্রাম থেকে চালিয়ে তুমি জানি। এই আসো মেয়েটা, ভালো চাষটা এখান থেকে কেটে দাও, নইলে এক্ষুনি আমার জামাই বাবু এসে ভেঙে দেবে তাদের অপসংস্কৃতির মৌচা। মেয়ে তো নয়, যেন তেরে কেটে তোমার নাম বলছি চাঁদ, কেটে 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 তুমি চাপা তুমি কি চাও করে এত বড় সাহস, আবার আমাদেরকে হাসাচ্ছে কেউ কেউ সেই ভালো করে কথা বলে শুনে ঢুকতে একজনা পেট নিয়ে আছে থাকবে ভিতরে পেট জমবে কি করে? তুমি ওপর থেকে নিচে একটু না তুমি যদি ওদের হাতটা ধরো। আমি ঠিকই বলেছি, আমি গ্রামে এসে জেনেছি। জেনেছো? তুমি অরুণ মল্লিকের ছেলে চাঁদ, তোমার শুধু মাত্র একটা কাজের পাল্লা করে তোমার কল্যাণ যাচ্ছে। যাবেই তো, কারণ মোরগের দৌড় তো মোল্লা যাওয়ার পর্যন্তই। আবার হাসা হচ্ছে, তোমাদের এই হাসা যদি আমি খুব তাড়াতাড়ি কামড়ায় ভরে দেবো। যে রাস্কেলটাও আমাকে মোল্লার দৌড় দেখিয়ে দিয়ে গেল, তার নামটা আমি কালকেই জেনে নেব। কাল কেন শহরের বিবি, আজকেই বলি ওর নাম। ওই ছেলেটা চাষাপাড়ার রাজধানের গাড়ি আটা চাপবাস, ও আমার বন্ধু, ওর নাম সুকুমার বিশ্বাস। আমার কৃষ্ণা দিদিমণি হয়তো জরিমানা। আমার নাম দিলে তোমার খুব নাম দেবেন শেষ। আমি হচ্ছে আশাই নেই, তোমার মতো অপর ভাষায় কথা বলতে পারি, তা কিসের জন্য তুমি আমার নাম জানতে চাইছো? আর কিসের জন্য তোমরা যেটা লাভ করে আরো বেশি আগে বলো, সেটা আমি তাকেই বলবো। যে আমার হবে আপন যে কতটা আপন কতটা পর ওজন করেছো? ওজন আমি ওজন করবো কেন? ওজন তো করবে আমার জামাই বাবু। দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আছে তো, দাড়ি পাল্লা জামাই বাবু বলেছি একদিকে দাড়ি পাল্লা বসবো আমি, আর একদিকে বসে সেই ভাত পাতে যদি তুমি জিজ্ঞাসা দেখতে এসেছো, কিন্তু কোনো উপায় নেই, তুমি এসে কোনো উপায় নেই। তোমার ভিড়ের তুলি পান্নাটার সঙ্গে শোনা হয় চকচকে দুহাটা সোনার মান্দাসায় এই চাচেরা ছুটি পড়বে না। কাছে চলো
কারণ বাস্তব ঘুঘুর বাসা ভাঙার জন্য আমরা সবাই তৈরি। মুখ সামনে কথা বলবে। তুমি কি গায়ে মানে একটু হিসাব করে পাবে? কি বললি কথা মেয়ে? ওই চাষার মেয়ে অনেক ভালো। ওই শহরে বিবির যে লোপাট, একদম লোপাট হয়ে যাবে বাঁকা চৌধুরী। দেরি না করে এক্ষুনি আমাদের ক্লাব ঘর থেকে বেরিয়ে যাও। তবে রে শয়তান, তোকে আমি একেবারে টাইট করে দেব। অফসাইড সেন্টার থেকে বল নিয়ে আসলো প্লেয়ার করুন একটা শট মারলো হেড করলো গোলকিপার বলটা ধরলো না ধরতে পারলো না প্লেয়ার গোলকিপার থেকে বলটা ফিরে এলো কোয়ার্টার ফাইনাল গেম কোয়ার্টার গোলে ঢোকার আগে প্লেয়ারে গেল আমি নিজের চোখে দেখলাম তখনই হুইসেল বাজিয়ে ঘোষণা করলাম অফসাইড। ডাকা চৌধুরী ছড়ি চেপে ধরে চার বাপের বেটার মতো কাজ করেছে। ছড়িটা আমি একাই চেপে ধরিনি ছোট মা, শিউলিও ধরেছিল। ধরবি তো, সে তো আমার ভাইজি। তার পিসিমা স্যার চিরকালের শত্রু। ওই ডাকা চৌধুরীকে অপমান করে তোর কাজের মতো কাজ করেছে। না ব্যাগা চৌধুরীকে অপমান করে চাঁদার শিউলি খুবই অন্যায় কাজ করেছে। চাঁদ, তোর বাবাকে জিজ্ঞাসা করতো ঘটনাটা উনি গোড়া থেকে শুনেছেন নাকি না শুনেই বলছেন। বাবা, ছোট মা জিজ্ঞাসা করছে। শুনেছে তুই তো ছোট মাকে বলে দে কোন ঘটনার শেষ থেকে শুরু আর শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে তোর বাবা কোনোদিন কোনো কাজ করে না। চাঁদ, এদিকে একবার শুনতো বাবা। ছোট মা, তার আগে আমি তোমাকে একটা কথা বলছি, শোনো বৌমা। চাঁদ আর শিউলিকে তুমি এভাবে আশকারা দিও না। আমিও তো আজ করে দিই। তুমি ভুল বলছো বাবা। ছোট মা একটু চেঁচিয়ে কথা বলে ঠিকই, কিন্তু কারো কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। থাম তোকে আর ছোট মায়ের হয়ে ওকালতি করতে হবে না। বাবা, আমি হ্যাঁ তুমি অন্যায়কে প্রশ্রয় দাও না ঠিকই, কিন্তু আশ্রয় তো দাও। চাঁদ, তুই তো বাবাকে জিজ্ঞাসা করতো এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন সেগুলো কি ওর মনের কথা না মুখের কথা? বাবা, ছোট মার প্রশ্নের উত্তর দাও। তাহলে তোর ছোট মাকে বলে দে আমি যা বলছি সেটা আমার মনের কথা নয় আর মুখের কথাও নয়, দুঃখের কথা। মুখের কথা? হ্যাঁ দুঃখের কথা, লজ্জার কথা। আজকের এই ঘটনাটা আমার কানে ওঠার আগে আমার ভাই রতনের কানে উঠল না কেন? কেন সে জানতে পারলো না যে ব্যাকা চৌধুরী আর তার অসভ্য শালিকা ক্লাব করে গিয়ে নিজের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে? কথাটা রতনের কানে উঠলেই তো সে এক লাই ব্যাকা চৌধুরীকে মুছিয়ে দিত। যেই গায়ে অরূপ রতন দুই ভাই মিলে থাকতে কারো ট্যাপও করা চলবে না। তাহলে আমি চাঁদ আর শিউলিকে সমর্থন করে মল্লিক বাড়ির মর্যাদা রক্ষা করেছে বৌমা। এখনো তো ছেলে মানুষই গেল না। ছাড় বলছি, দেখছিস না বর ঠাকুর দাঁড়িয়ে আছে। লজ্জা কি বৌমা? আমি তো অবাক হয়ে স্বর্গীয় দৃশ্যটা দেখছি আর ভাবছি এই দৃশ্য আজকের সংসারে বড় একটা দেখা যায় না। সংসারের কোনো কাকিমাই তার ভাসুরকে এমনি করে ভালোবাসে না। এই যুগের বইয়েরা নিজেকে, নিজের স্বামীকে আর নিজের সন্তানকে ছাড়া আর কাউকে চেনে না, কাউকে না। আমি শুধু তোর ছোট মা। আবার কি তুমি যে কি আমি ঠিক বুঝতে পারি না ছোট মা। কি এক অদ্ভুত মায়া বারবার আমাকে তোমার কাছে। ওই চাঁদ, তোর এই কথাগুলো শুনলে আমারও চোখে জল আসে বাবা। কেন যে এমন হয় তা আমি বুঝতে পারি না বাবা, বুঝতে পারি না। বুঝতে হবে না। যতই বুঝবে বোঝাটা আরো ততই বাড়বে। তার চোখে কোল থেকে উঠে রে। ও যদি খুব ঘুম পায় তাহলে ও নিজের মায়ের কোলে গিয়ে ঘুমো। আমাকে গুনতুক করেছে রে হতভাগা চাঁদ। তোর ছোট মা তোকে গুনতুক করে বস করেছে। তা ওঝা দেখে ঝাড়ফুঁক করে দুমটুকতে ডাকিয়ে নিয়ে তো পারতেন মেসমশাই। আমার বাবাকে অপমান, এত বড় সাহস তোর চাপা। মা, এখানে তুমি, কাকা, ছোট মা, দাদু ছাড়া তো কেউ নেই, তাই তোমাকে
আর তোমার বাবাকে একটা কথা বলছি শোনো। কি ব্যাপারে চাঁদ? ওই দাদুর নাতি হয়ে আর তোমার মতো মায়ের ছেলে হয়ে আমি সত্যিই করে ফেলেছি ভয়ঙ্কর একটা অপরাধ। আমি এসে থেকেই বলছি আমি এই বাড়িতে থাকবো না, কারণ এই বাড়িটা বাড়ি নয়, এটা একটা শয়তানের কারখানা। কেন? আমার বাবা কি কোনো অন্যায় বলেছে? দুদিন এ বাড়িতে থেকেই এ বাড়ির হালচাল বুঝে নিয়েছে। তোমাদের নিজেদের ছেলে কুস্তির পদাকার হয়ে আমার এই সোনার চাঁদ নাতির মাথাটা তোমরা চিবিয়ে চিবিয়ে কি বললে? হ্যাঁ, আসলে আমার বুদ্ধিমান বাবা তো, তাই এর থেকে বেশি আর কিছু বলতে পারবে না। যদি ভালো চাস তো তোর ওই ধিঙ্গি ভাইরি শিউলিকে বলে দিস সে যেন আমার ছেলে চাঁদের সঙ্গে মেলামেশা না করে, কারণ এই শিউলির পাল্লায় পড়েই আমার ছেলে চাঁদ ওই বেটা চৌধুরী আর তার শালী মিলিকে অপমান করেছে। একা চৌধুরীকে অপমান? কি ব্যাপারে ছোট বউ, তুমি যেন আকাশ থেকে বললে? আর ওই মশাই একটা কথা মনে রেখো, আমার বাবা তোমার শ্বশুরের মতো ভিখিরি নয়। খবরদার আমার বাবাকে ভিখিরি বলবে না। 100 বার কেন বলবে? আমার গরিব শ্বশুর মশাই আপনাদের শহরের বাড়িতে কদিন ভিক্ষে করতে গিয়েছিল। আমাকে ভিক্ষা দিয়েছিলেন আমার গরিব বাবার ভিক্ষার জমিতে। ঠিক আছে তোদের কত